হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা বড়া মাটি, রূপ দেখি তোর হয় না তুলনা। হাইরে আমার গ্রাম, আমরা যে যেখানে থাকি না কেন, গ্রামের কথা সবারই বারবার শুধু মনে পড়ে। এই গ্রাম, এই গ্রামের গাছপালা, এই গ্রামের পুকুর, এগুলা সত্যিও একটি দেখার মতো গ্রামের চিত্র। এই গ্রাম, যারা এই গ্রামে জন্ম হয়েছে তারাই শুধু বুঝে এই গ্রামের মায়া এবং এই গ্রামের কাদা ভরা শরীরে সেই ছোট্টবেলা, সেই কাদা মেখে মাটিতে গড়াগড়ি এবং পুকুরেতে গোসল করা, এই মাঠে দৌড় পাড়া, এগুলা প্রত্যেকটি মানুষের জীবনে থেকে গেছে। আজ যারা অনেক বড় হয়ে গেছে, দেশ বিদেশে যেখানে থাকুক না কেন, বিভিন্ন কর্মব্যস্ততায় তারা এই গ্রামের চিত্র এবং এই গ্রামের ঘরবাড়ি, এই গাছপালা, এই মাঠ, এই রাস্তাঘাট, এসব দেখলে মনে পড়ে যায় সে গ্রামের কথা। বিভিন্ন কাজে, বিভিন্ন ব্যস্ততায় আজ মানুষ গ্রাম থেকে শহরে কিংবা বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গায় মানুষ বসবাস করতেছে, কিন্তু গ্রামে কথা যে যেখানে থাকুক না কেন, গ্রামের কথা তাদের বারবার শুধু মনে পড়ে। এই গ্রামের মায়া ছাড়া একটা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। যে লোকটা গ্রামে জন্ম হয়েছে, শুধু গ্রামের মনে পড়ে। হয়তো যারা গ্রামে থাকে, গ্রামে ছোটো থেকে বড় হয়েছে, তাদের হয়তো গ্রামের টানটা ওইরকম মায়া লাগে না, কিন্তু গ্রাম ছেড়ে যারা শহরে কিংবা প্রবাসে থাকে, তাদের শুধু এই গ্রামের এই চিত্রগুলা, এই মাঠঘাটগুলা দেখলে মনে পড়ে যায় সে গ্রামের স্মৃতি, গ্রামের অভিজ্ঞতা, গ্রামের ছোটোবেলার সেই কত কিছু, ছোট ছোট বন্ধু বান্ধব নিয়ে কত ধরনের খেলা, কত ধরনের আড্ডা, কত ধরনের ঘোরাঘুরি, মাছ ধরা, অনেক কিছু ছোটোবেলা। কারণ ছোটোবেলা গ্রামের বাচ্চারা তো আমাদের বেলায়, আমরা যখন ছোটো আছিলাম তখন ছোটোবেলা তো কোনো কাজ থাকতো না, স্কুল থেকে এসে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম, মন যায় তাই করতাম, আম পাড়তাম, পেয়ারা পাড়তাম, এগুলো চুরি করে খাওয়া হতো। তারপরে গাছের ডাব পাড়তাম, নারকেল পাড়তাম, এগুলো একটা অন্যরকম স্মৃতি। সেই স্মৃতিগুলা আমার জীবন থেকে শুরু করে আমার মতো যত মানুষ আছে, এই গ্রামের ছবি, এই বাজার, এই ঘাট দেখলে সবারই সেই কথাগুলো বারবার মনে পড়ে। বারবার শুধু মনে পড়েছে সেই ছোট্টবেলার কথা। আবারই সেই ছোট্টবেলার দিনটা ফিরে পেতাম। সেই ছোট্টবেলার কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই, ঘোরাঘুরি, গ্রামে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড় পাড়া, আড্ডা দেওয়া, এগুলা জীবনের কোনো চিন্তা ছিল না, টাকা পয়সার কোনো চিন্তা ছিল না, সংসারের কোনো চিন্তা ছিল না। শুধু চিন্তা ছিল একটু খেলতে যাব, বন্ধু বান্ধব নিয়ে মাছ মারতে যাব, আড্ডা মারতে যাব, ঘোরাঘুরি করব, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক বাজার থেকে আরেক বাজার, কোনো খেলাধুলা হলে সেই খেলাধুলা, এইসব স্মৃতিগুলা শুধু মনে পড়ে এখন। সেই স্মৃতি এখনও মনে পড়ে, সেই ছোট্টবেলার কথা। কিন্তু মানুষ তো আর সেই ছোট হতে পারে না। মানুষের জীবনে প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড যেটা চলে যাইতেছে, সেটা আর কোনো মানুষের জীবনে আর আসার সম্ভাবনা নাই। শুধু সামনে যত বড় হবে ততই শুধু দুশ্চিন্তা বাড়বে, কেমনে সংসার চালানো যায়, কেমনে ভবিষ্যৎ করা যায়, সেই চিন্তাই শুধু প্রত্যেকটা মানুষের এখন মনের ভিতরে। কিন্তু হাজার ব্যস্ততা, হাজার কর্মব্যস্ততা থাকার মাঝেও এই গ্রামের চিত্র, এই গ্রামের দৃশ্যগুলো দেখলে সেই কথাগুলো বারবার মনে পড়ে। আমরা দেশে যারা আছি, হয়তো গ্রাম ছেড়ে শহরে, তাদের হয়তো 1 মাস 2 মাস 1 বছর পরে হলো গ্রামের চিত্রগুলো দেখতে পারে। যারা প্রবাসে থাকে তাদের আরও বেশি এই চিত্রগুলা বেশি মনে পড়ে। শুধু প্রবাসে তারা 5 বছর 10 বছর পরেও তারা এই দেশে আসে, কিন্তু আসলেই
গ্রামের জন্ম হয়ে এই গ্রামের কথা মনে পড়ে না এমন লোক আমার মনে হয় সচরাচর দেখা যায় না। যাদের গ্রামের জন্ম যত বয়স হইয়া যাক তাদের সেই ছোট্টবেলার কথা মনে পড়বেই। এটা ভোলার কোনো অবকাশ নেই। মানুষ বড় হবে, আরও বড় হবে, তবু সেই কথাগুলা এই ছবিগুলা দেখলে সে কথা মনে পড়বেই আমার বিশ্বাস। কারণ এই ছবিগুলাই সেই কথা মনে করিয়ে দেয় সেই ছোট্টবেলার কথা। এই সেই বাজার ঘাট ছোট্টবেলা বাপের সাথে আইসা 1 টাকা 2 টাকার কিছু খাওয়ার জন্য কান্নাকাটি করতাম, বাদাম খাইতাম, চানাচুর, কত কিছু এই বাজারে কিনে দিত। সেটা আমি যেমন খেয়েছি আপনারাও খেয়েছেন যারা গ্রামে বড় হয়েছে। সবাই কম বেশি বাবার কাছে আবদার করতেন, কান্নাকাটি করতেন, না কিনে দিলে চিলাচিলি করতেন। কিন্তু বাবার টাকা পয়সা না থাকলেও সে ঠিকই কিনে দিত, যেমন হোক এই ছেলেকে সান্ত্বনা দিত এবং যত কষ্টই হোক ছেলেকে সে কিনে দিতই, এটা 100%। কারণ বাপ আর ছেলের ভালোবাসা দুনিয়ার টাকা পয়সা দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে মাপা সম্ভব নয়। তাই সেই বাপের আবদারগুলা সবারই কম বেশি আছে, আর বাবারা সেই আবদারগুলা পূরণ করার জন্য ছেলেদের যথেষ্ট চেষ্টা করে। সেজন্য এই বাপের প্রতি সবাই ভালোবাসা অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।